তোমার বেটার পরে কার হবে? বলে বেটার ছেলে পোতার। বলে এর নায়ে জায়গা, যাবেগা, আবেগা নেই। যখন দেখবেন ধনী লোক গরিবের কাছে হেরে যায় তখন রাগ হয় কিনা? মূর্খ কি করে? ঝগড়া করে বেশি। উঠে গিয়ে খাবারে লাথি মেরে দিল, খাবারগুলো ছিটিয়ে গেল, ফকিরের খাওয়া হলো না। ফকির বলছে ওরে নরাধম পাপিষ্ট, আমার খাবার কত কষ্টের খাবার, আমাকে খেতে দিলি না, তুই আমি কি অন্যায় করেছি? বলে তুই আমার জমিনে বসে খাস, আমার জমিনে উজু করিস, আর বল খাবার কার বাড়িতে চুরি করেছিস? ফকির বলছে ভাই আমি চুরি করি নাই, ডাকাতি করি নাই, ছিনতাই করি নাই, অমুক বাড়ির কাছে গিয়ে হাত পেতেছিলাম, তাই ওরা আমাকে খাবার দিয়েছে, ইফতার করার জন্য ভিক মেঙেছিলাম। ও তো আমার বাড়ি রে। এইভাবে যদি আমার বাড়ি থেকে আমার গিন্নি দান করে তাহলে তো আমি ফকির হয়ে যাব। লোকে ভাবে দান করলে কমে যাবে, ফকির হয়ে যাব। আজকের যদি 500 টাকা চাই তো মাথা ব্যথা করবে, কালকে টিবল তলায় যদি তোমার বিবি পড়ে গিয়ে ট্রাঙ্ক ক্যাক হয়ে যায়, কি হলো রে? বলে মালদাহায় নিয়ে চল। কিসে যাবি? ট্যাক্সি ভাড়া কর। মালদাহার ডাক্তার বলবে ছবি তোল, পেশাব পরীক্ষা কর, থাইরয়েড পরীক্ষা কর, সুগার পরীক্ষা কর, কোলেস্ট্রল পরীক্ষা কর, গোষ্ঠী শুদ্ধ পরীক্ষা কর। 5000 টাকা ভর ভর করে লাগবে, তখন কষ্ট হয় না। ট্যাক্সি ভাড়া গেল, ব্যারাম গেল, তখন বাধা হয় না। নবী বলছেন আর সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমর, তুমি যদি সদকা দিয়ে দাও আল্লাহ তোমার বালা দূর করে দেবে, হায়াত আল্লাহ বাড়িয়ে দেবে। বন্ধুরে ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞার আগে। বাড়ি এসে বিবি কোছে কি এই ফকিরকে ভিক্ষা কে দিয়েছে রে? বিবি হাজার হোক মেয়ে ছেলে পরের বাড়ি, স্বামীর মেজাজ জানে যে এই মূর্খের সঙ্গে তর্ক করা যাবে না। তো তুমি কোন করছো? ফকিরকে কেন ভিক্ষা দিলি বল? মেয়েটা বলছে দেখো গাল দিও না, মুখের ভাষা খারাপ করিও না, আজকের প্রচন্ড গরম, রোজা বেঁধেছে, কষ্ট হচ্ছে, গালিগালাজ করো না, আর মরা মা বাপের নাম ধরে গালি দিও না, আমার মা এবং বাপকে গালি দিও না, আমার ওপর যদি তুমি রেগে যাও, যদি গোসা হয় আমাকে তুমি মারো। আর রেজাল কওয়ামুনা আলান নিসা, ও নারী তোমার ওপরে তোমার স্বামীর প্রাধান্য দিয়েছে হাকিমের ন্যায়। ভাইরা বন্ধুরা আমার, বিবিকে যখন গাল দেয় মেয়েটা বলছে দেখো মুখ খারাপ করিও না, আমি দান করিনি। বলে কে করেছে? যে তোমার প্রিয়তম মেয়েটাকে জিজ্ঞাসা করো, তোমার বিটি দিয়েছে। ডাক দিল মা মনোয়ারা, মনোয়ারা। মা বেটার বাপের কথা শুনে ছুটে এলো। প্রত্যেক মেয়ে কিন্তু তার বাবাকে বেশি ভালোবাসে। বাসে কি বাসে না? এই বাসে কি বাসে না? এমন বাবা আছে বিটির থেকে বেটাকে বেশি ভালোবাসে। হজে যাবার সময় ওই ভালো জমিটা কার? আব্দুল্লাহর। ভালো দোকানটা কার? ফয়জুল্লাহর। ভালো বাগানটা কার? সিদ্দিকুল্লাহর। যে পুকুরে মাছ হয় না ওটা সকিনা, ওটা আমি না, ওটা তুমি না। হজ করে এসে মসজিদে একটা যায় নামাজ দিয়ে বলে আল্লাহর কি রে, খোদার কি রে, হাজির হয়েছি। মক্কায় গে ধাক্কা খেয়ে খেজুর এনেছি। খেজুর খা আর যায় নামাজের পানি খা, জমজমের পানি খান। আমাকে হাজি সাহেব বল। আল্লাহ বলছে ফেরেশতা বলছে বেটা পাজি কোথাকার, মেয়েকে ঠকিয়েছিস, জামাইকে ঠকিয়েছিস, ভাতিজাকে ঠকিয়েছি, ফেতরার টাকা খেয়েছি, কুরবানির টাকা খেয়েছি, ওসরের মাল খেয়েছি, যাকাত দিসনি, গরিবের হক নষ্ট করেছি, কত কি করে সর্বনাশ করে মক্কায় ধাক্কা খেয়ে বলছে আমাকে আল্লাহ মাফ দিস, জান্নাত তুই পাবি। জান্নাত কি তোর মামুর বাড়ি পেয়েছি? আপনার দেশে এরকম না থাকতে পারে, আমাদের দেশে আছে, বুঝলেন?
কিছু বলবেন নাকি? বারবার বলেন না তো, বলেন। একটি ঘটনা, এক ভাইয়ের হেলমেট হারিয়ে গেছে। এই চিন্তা করুন, হেলমেট যদি আপনারা কেউ কোথাও পেয়ে থাকেন একটু জমা করবেন। হেলমেট হারালে কেউ পেয়ে থাকে? একটু জমা করে দেবেন। কেউ নিয়ে থাকো তো দিয়ে দাও হেলমেট, বেশি দাম নয়। হেলমেট হয়তো পড়ে গেছিল, আস্তে আস্তে মোটরসাইকেল থেকে কেউ নিয়ে দিয়েছে। চিন্তা করে তো, যে নিয়েছে ও আর দেয়, রাখা ছিল যখন নিয়েছে। তবে এটা ধর্মীয় জলসা, যদি কেউ নিয়ে থাকেন, কোনো বাচ্চারা ভুলে হয়তো নিয়ে গেছেন, মেহেরবানি করে বাবা দিয়ে দেন। এত কোনো লোক দোয়া করব, ওই ডবল হেলমেটের আল্লাহ টাকা তোমাকে দেবে। আর যদি তুমি না দাও, ডবল হেলমেটের টাকা বেরি করে নিবে আল্লাহ। দুটো অফার দিলাম, এর মধ্যে আল্লাহওয়ালা কি নাই আপনারা বলেন? হ্যাঁ ভাই, নিশ্চয়ই দোয়া কবুল হবে ইনশাল্লাহ 100%। এজন্য বলছি বাবা হেলমেটটা নিয়ে থাকো তো দিয়ে দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, মেয়েটি বাপের কোলে বসে বাপের এ মুখে চুমু খায়, সুবহানাল্লাহ বলুন। এ মুখে চুমু খায়, মাথার চুল ধরে টানে, আদর করে। মেয়েরা বড় হয় বিনয়ী, মেয়েটা বড় হয় আদরিনী, সোহাগিনী। বেটা ছেলেরা যা বলতে পারে না, কিন্তু বিটি ছেলে তা বলতে পারে। আব্বা আমাকে এই দাও, আব্বা আমাকে ওই দাও। বেটা ছেলেরা লজ্জা করে মাকে বলতে পারে, কিন্তু বাপকে বলতে পারে না। আর মেয়েরা দেখবেন মাকে বলতে পারে না, বাবাকে বলতে পারে। মা বাবা যদি ঝগড়া করে, দেখবেন মেয়েটা বাবার পক্ষে হবে, মায়ের পক্ষে হবে না। সবসময় বলবে তোর দোষ। জীবন কোনদিন মেয়েরা দেখবেন বাপের পক্ষে হবে, মেয়ের পক্ষে হবে না। আদুরি মা বাপের কোলে বসে 9 বছরের বালিকা বাপের গলা জড়িয়ে ধরে বলে, আব্বা জান কি বলতেছো? কোনো জামা এনেছো নাকি? কোনো খাবার এনেছো নাকি? দেবে, তাই জন্য আমাকে তলব করো, আমাকে ডাকো। হতভাগা মেয়েটা বাপের মুখে চুমো খায়, আদর মানায়। হতভাগী জানতো না আজকে ওর আব্বা ওকে হত্যা করবে। মেয়েটা জানতো না বাপ হয়ে আজ ওকে খুন করবে। যারা হজে গিয়েছেন জিজ্ঞাসা করবেন, হজের একটা বাজার, কাবা শরীফের একটা বাজারের নাম হলো মেসফালা বাজার। মেসফালা বাজারের পূর্ব দিকে দেখবেন 4 বিঘে মতো একটা জায়গা পড়ে আছে। সেখানে কোনো বিল্ডিং হয় না, সেখানে কোনো দোকান হয় না, সেখানে কোনো ঘর হয় না। জিজ্ঞেস করো ভাই, এত দামি জায়গা কাবা শরীফের এত কাছে, এ জায়গায় কোনো বিল্ডিং বালা কেন হয় না? তারা বলে, মাওলানা জানবেন না, এখানে কোনো বিল্ডিং করলে থাকে না, ভেঙে যায়, পড়ে যায়। এটা হলো জাহিলিয়াতের কবরস্থান। আইয়ামে জাহিলিয়াতের যুগে বিটি ছেলে হলে কবর দিয়ে দিত, মেরে ফেলতো, টুটি পর্যন্ত পুঁতে দিত। কোরআনে আল্লাহ বলেন, বিয়াই জামবিহুম কুতিলা, কোন অপরাধে তোমাদের সন্তানগুলোকে হত্যা করা হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাপ কি নিষ্ঠুর, বাপ কি নিদয়া। বাপ বেটির কোলে বসে বলে, আব্বা আমার জন্য কোনো খাবার রচনা নাকি? এই বলেছে যে বাপের মুখে চুমো খায়, মেয়েটাকে গলা ধাক্কা মেরে দিল, মেয়েটা মাটিতে পড়ে গেল। বগল থেকে খঞ্জর থেকে, বগল থেকে ছড়াটা খানা বার করে নিয়ে, জামার তল থেকে ভোজালি খানা বার করে মেয়েটার গারদান লক্ষ্য করে জোরে কোপ মেরে দিল। মেয়েটা 2 হাত দিয়ে অবরোধ করলো, কিন্তু ভাগ্য গুণে গর্দান কাটা না গিয়ে ডান হাতটা কেটে মাটিতে পড়ে গেল। কোরআন বলছেন, আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোনো বালা আসবে, যখন কোনো মুসিবত আসবে, যখন কোনো বিপদ আসবে, চিল্লায়ও না, বলো যা কিছু হয় আমার আল্লাহর তরফ হইতে হয়। মা কেঁদে উঠলো, ওগো আমার বাবা জান, ওগো পিতা জান, এ কি করলে, এ কি করলে? মা ছুটে এলো, হাত চেপে ধরলো, কাটা হাত মাটিতে লাফায়। মেয়েটা কেঁদে উঠে বলল, নিষ্ঠুর কোথাকার, নির্দয়া কোথাকার, পাপিষ্ট নরাধম কোথাকার, সামান্য ফকির
ফকিরকে একটু ভিক্ষা দেওয়ার কারণে তুমি আমার হাতে আঘাত হেনেছ, আমার হাত কেটে দিয়েছো। আমি আর এ জীবন রাখবো না, তোমার ওই তরবারি দিয়ে আমার গর্দানটা কেটে আমাকে শান্তি দাও। তা না হলে যার কাছে যাব তারা বলবে চুন্নি তুই চুরি করেছিলি তাই তোর হাত কেটে দিয়েছে। কেউ আমাকে বিয়ে করবে না, কেউ আমাকে নিজের বিবি বলে গ্রহণ করবে না। সারা জীবন ঘৃণার গ্লানি আমার গর্দানে চাপবে, আমাকে নিষ্ঠুরভাবে হত্যা করে দাও। এই মুখ দিয়ে আর কোনোদিন আব্বা বলে তোকে ডাকবো না, এই মুখ দিয়ে কোনোদিন তোকে পিতা বলে ডাকবো না, এই চোখ দিয়ে আর তোকে কোনোদিন দেখবো না। যেদিকে দু চোখ যাবে সেই দিকে চলে যাব। মা ছুটে এসে জড়িয়ে ধরে, হতভাগিনী ডাক্তারের কাছে চল, কবিরাজের বাড়ি যাই, হসপিটালে চল। মেয়েটা বলে গিয়ে কি লাভ, হাতের ঘা সেরে যাবে কিন্তু আমার হাত তো আর গোটা হবে না, এ বাড়িতে আর থাকা যাবে না। যেদিকে দু চোখ চলে যায় সেদিকে চলি। মা অঝর নয়নে কাঁদে মারে, যে মা খেয়েছে ব্যথা সে মা রইল কোথা। আমি তোর হতভাগিনী মা, গর্ভধারণী মা, আমি ব্যথাটা বুঝি রে মা, আমার জীবনকে কাঁদিয়ে তুই পালিয়ে যাস না। মেয়েটা বলছে মা ওই দিকে চলে যাব যেদিকে আমার দুটো চোখ চলে গেছে। নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন কারীব ওয়া বাশিরিল মুমিনিন। নারায়ে তাকবীর। মুর্শিদাবাদে গেলে দেখবেন, মুর্শিদাবাদের ছোট্ট একটা ফাঁড়ির কাছে একটা কবর আছে, কবরটার নাম দিয়েছে কলজে খাকি আজিমুন্নেসা। কলজে খাকি, কলজে খাকি আজিমুন্নেসা, মুর্শিদ কুলি খার মেয়ে আজিমুন্নেসা। পেটের ব্যারাম হয়েছে, এ ডাক্তার ও ডাক্তার করে ব্যারাম সারেন। একটা মেয়ে ছেলে রাজনন্দিনী। ডাক্তার বললে একটা উপায় আছে, তখন তো একটা বড় বড় ডাক্তার ছিল না। তোমার ওষুধ আমি দিতে পারি কিন্তু কম্পিউটার নাই, ওষুধের দেমাগ কত, ঠান্ডা করতে গেলে একটা ম্যাগাজিন লাগবে। বললে কি, কচি শিশু বাচ্চার কলেজা লাগবে। বাচ্চা ছেলের কলেজা দিয়ে ওষুধ সিদ্ধ করে সেই ওষুধ যদি তুমি বেটে খাও তোমার ব্যারাম সেরে যাবে। দেশের ঘুষখোর কাজী, কাজীর অভাব আছে, ঘুষখোরের অভাব আছে। একজন বউ তালাক দিয়ে দিল গোষ্ঠী শুদ্ধ, আরেকজন বললো 5,000 টাকা দিয়ে তোকে পাইয়ে দেবো। এ বললো চলবে না, বলছে চলবে। সত্য না মিথ্যা? জোরে বলুন। ধন্য রে টাকার হলো মান, এ টাকা বানিয়েছিল এমন কোন বুদ্ধিমান। ধন্য রে টাকার হলো মান, টাকা দিলে পুলিশের হাতে, আসামি ছেড়ে দেয় রে পথে। টাকায় বাঁচায়, টাকায় মারে, টাকায় জীবন প্রাণ। ধন্য রে টাকার হলো মান, এ টাকা দিলে বিবির হাতে, নাচবে বিবি মন খুশিতে। যা চাইবে তা চাইবে, তোমায় দিবে দান। বুঝতে পেরেছেন কি না? দিল্লি থেকে বেটা কাজ করে এসছে। মেয়েটা বলছে কি এনেছো? পকেট মেরে নিয়েছে। আমার লেগে মালা এনেছো? হারিয়ে গিয়েছে। 3 কেজি মুখ ছিল, 6 কেজি হবে। তুচ্ছ আনতে পারো। আর যদি বলেন কানের এনেছি, নাকের এনেছি, গলার এনেছি। বিবি দিলে, টাকা দিলে বিবির হাতে, নাচবে বিবি ফুল খুশিতে। যা চাইবে তার বেশি সে করবে তোমায় দান। ধন্য রে টাকারও হলো মান। টাকা এমন একটা জিনিস, টাকা এমন একটা পয়সা, টাকায় থাকলে শত্রু বাড়ে, শত্রু আপন করতে পারে। টাকায় আবার শত্রু বাড়ে, আর টাকায়, টাকা নিয়ে মক্কা মদিনায় চলে অভিযান। ধন্য রে টাকার হলো মান। এই টাকা দিলে ডাকাতের হাতে, প্রাণ যাবে তো রাস্তাঘাটে। ভাইরা আমার, বন্ধুরা আমার, টাকা দিলে বউ সুন্দরী হয়, টাকা না দিলে বউ খারাপ হয়।
কি দিয়েছে রে? বলে বুলেট দিয়েছে। কি দিয়েছে রে? সোনার হার দিয়েছে। কি দিয়েছে? গোষ্ঠী শুদ্ধ দিয়েছে। বউ কত ভালো। আর টাকা যদি না দেয় ভাল না, গোষ্ঠী শুদ্ধ ভালো না, চলন ভালো না, এই ভালো না, ওই ভালো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, ঘুষখোর কাজী বলল দেশের রাজার মেয়ের প্রাণ বাঁচাতে একটা প্রজা মারা যায় আছে। তাই মুর্শিদাবাদের মাটিতে একটা নবজাত শিশু, কোরআন শরীফের হাফেজ, যার কলেজা পচে না, সরে না, গলে না, ভালো করে জেনে নেন। আল্লাহর 99টা নাম, একটা নামের নাম হলো ইয়া হাফিজু। যে ছেলে 30 পারা কোরআন মুখস্থ করে, এখানে সরকারি কোনো লাইসেন্স দেওয়া হয় না, আল্লাহর তরফ হইতে তার নাম হয় হাফিজ কোরআন। তার মানে আল্লাহর একটা নাম ইয়া হাফিজু, তার গায়ের গহনা চড়িয়ে দেয় তুমি হাফিজে কোরআন। সেই কোরআন দালুন তো তালবিলেম খুব সস্তা, ওস্তাদি খুব সস্তা। ছেলে এনে ওকে জবাই করে ওর কলেজা দিয়ে মুর্শিদ কুলি খাঁর কন্যাকে ওষুধ খাওয়ানো হলো। কিন্তু পৃথিবীর মাটিতে, পৃথিবী যাই হোক, এক সম্প্রদায়ের মানুষ অন্যায় সহ্য করতে পারে না। তারা কারা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এক সম্প্রদায়ের মানুষ তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। মাওলানা সিরাজ সাহেব বললেন, মুর্শিদ কুলি খাঁ, তোমার রাজত্বে অন্যায় বিচার হয়েছে, মানুষ হত্যা করেছে। আল কতলু বিল কতলি, আল হুররু বিল হুররে, ওয়াল আবদি বিল আবদি, ওয়াল উনসা বিল উনসা। কোরআন বলছেন কতলের বদলে কতল। তোমার মেয়ে একটা নবজাত শিশুকে হত্যা করেছে, এর বিচার চাই। মুর্শিদ কুলি খাঁ রাজভবনে গিয়ে দেখলেন ওর মেয়ে মধু দিয়ে রুটি খাচ্ছে, মধু দিয়ে রুটি। রুটির থালিটা কেড়ে নিলেন। মেয়েটা কেঁদে উঠে বললেন, বাবা আমি ব্রেকফাস্ট খাচ্ছি, মধু দিয়ে রুটি খাচ্ছি, তুমি কেড়ে নিলে কেন? বললে, মা যার বিরুদ্ধে বিচার আসে রাজভবনের খানা তার জন্য নিষিদ্ধ, জেলের কয়েদির খানা তোমার জন্য বরাদ্দ রয়ে গেল। অপরাধ বলে বিচারের পরে হবে। বন্দী হলো মহিলা, বিচারের কাঠগড়ায় রায় হয়ে গেল, দাও কতলের বদলে কে কতল করো। ওয়াসেফ আলী কেঁদে উঠে বললেন, জাহাপনা, আমি আপনার একটাই মাত্র জামাই, আর আপনার একটাই মাত্র মেয়ে, কলেজার টুকরা, অন্যায় করে ফেলেছে, এর জন্য কি মাফ হয় না? দেশের ঘুষখোর কাজী ফতোয়া দিয়েছে, তাই একটা বাচ্চা হত্যা হয়েছে। মুর্শিদ কুলি খাঁ কেঁদে ফেললেন, বাবধন রে, আমি আমার মেয়েকে ভালোবাসি না তা নয়, আমার মেয়েকে আমি বড় ভালোবাসি, তার থেকে আমার আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসি। আমি এক পাল্লায় রেখেছি আমার মেয়ের জীবন, আরেক পাল্লা রেখেছি আল্লাহর কালাম। আল্লাহর কালাম দেখছি মেয়ের জীবন থেকে আল্লাহর কালাম ভারী হয়ে গেছে, তাই আল্লাহর কালামের বরাদ্দ করতে একজন হত্যাকারীর বিরুদ্ধে হত্যা। জোরে বলুন নারায়ে তাকবীর। আজ সেই ভারতবর্ষের মাটিতে বিচার হচ্ছে না, বিচারের নামে কলঙ্ক শুধু চলছে। চিন্তা করে দেখো কত বড় আদেল ইনসাফের বাদশা মুর্শিদ কুলি খাঁ। এখনো বলে দেখতে পাবেন লেখা আছে সেই কলজে খাজ কাজী মুন্নেসা। আপনারা তো জানেন, কোনো মানুষ কোনো মেয়ে ছেলে যদি জেনা করে, আর জেনা করার পরে যদি তাকে রজম করে, পাথর দিয়ে মেরে ফেলে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। তাকে সেই কথা বলে আর টিটকার করা হবে না। কলজে খাকি কলজে খেয়ে মরেছিল জেন্দা, কিন্তু তার দুর্নাম আজও যায়নি। সারা পৃথিবীর ইতিহাসে আজও লেখা আছে কলজে খাকি আজি মুন্নেসা। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, মেয়েটা চোখের পানি ফেলছে। মা যে বাপ হাত কেটে দেয়, যে বাপ আমার ওপর এত অস্ত্র হানে, যে বাপ আমার ওপরে এত আঘাত করে, আমি সে বাপের মুখ দেখব না। মা কেঁদে উঠে বলছেন, কোথায় যাবি? মা দরদি হয় কিনা ভাই? জোরে বলুন। মায়ের মতন দরদি কেউ আছে? জোরে বলুন। যার মা মরে গেছে আর কোনোদিন মা আসবে? পৃথিবীতে অনেক মেয়ে ছেলে দেখেছেন, আপনার মায়ের মতন কাউকে দেখেছেন? দেখেননি। আল্লাহ রসুল বলছেন, পবিত্র হাদিস, নবীর মুখে হাদিসটা যিনি বর্ণনা করেছেন, আবু হুরায়রা, ইজা মাতাল ইনসান
মানুষ যখন মরে যায় ইনকাতান হুয়া মালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, একটা হলো সাদকায়ে জারিয়া। কেউ যদি একটা মসজিদ বানায়, কেউ যদি একটা মাদ্রাসা বানায়, কেউ যদি ঈদগাহ বানিয়ে যায়, ওই জায়গা জানাজার জায়গা দিয়ে যায়, আল্লাহর নবী বলেন কবরে শুয়ে শুয়ে কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। আওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, কারোর যদি সুসন্তান থাকে ছেলে এবং মেয়ে। আমার দিকে কি দেখছেন? এই জিনিস কোনোদিন দেখেননি, এই প্রথম নাকি? হ্যাঁ, বোধহয় প্রথম এসেছে। হে ভাই, যদি কারোর সুসন্তান থাকে, সে সন্তান মা বাপের জন্য দোয়া চাইতে পারে। কোরআনে কারিমে আল্লাহ বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, ছোটবেলায় যেমন আমার বাবা মা স্নেহের কোলে লালন পালন করেছিল, আমার মা বাপকে তুমি রহমতের কোলে লালন পালন করো। আমার হাতে আঙ্গুল কাটা, 10 টাকা আরবিতে বলা হয় আশারা। নবীজি 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। আজকের এই মাটির সরজমিনে আমি আপনাদেরকে বেশি চাইব না, কসম খোদার। আমি এশার নামাজ পড়েছি কসর মুসাফির আমার ভাইয়ের ওখানে। আমি বহু দূর থেকে কাল এসেছি, আপনারা জানেন। রাত্রে ঘুম হয়নি, এসে বললাম ভাই আমি একটু ঘুমাবো। ঘুমিয়েছি, নামাজ পড়ে দোয়া করেছি। আল্লাহ, 10 জন ব্যক্তির জন্য আমার খাস দোয়া থাকবে। 1000 টাকা দেবার মতো নগদ অথবা বাকি আল্লাহর ঘরে দেবে তার মায়ের পিঠের কাফন কেনার জন্য। কেউ একজন হাত তুলতে পারেন? আমি নগদ অথবা বাকি 1000। কি নাম? দাঁড়ান, আমি ওইটা লি আগে। আপনারা তো আছেন জি, কি নাম? এতক্ষণ থাকলেন যে তোমার নাম কি? জামিরুল ইসলাম। 500 নগদ, 500 বাকি। জামিরুল ইসলাম 500 নগদ, 500 বাকি, টোটালে 1000 দে দাদা। কম হলো আপনার যে আপনি আমার ছেলে, আপনাকে আমি চিনি। ইন্টার মাস্কুলার, বুঝতে পারছেন? আর 1000 দিয়ে দেন। আমি আসছি, আরেকবার দেবো। তাই আর একটা 1000 টাকা দিয়ে যান। এটা করে আমি আসছি একটু। ভাই আমার 1000 দিলেন। শাহিদুর রহমান শাহিদুর রহমান 200 নগদ। এই শুধু টাকা দেওয়ার জন্য উঠবেন, যদি টাকা না দেওয়ার জন্য যদি পালিয়ে যান, দোয়া করবো, ওর জানাজা হবে বিনা উজুতে। ইমাম সাহেব যেই বলবে আল্লাহ আকবার, আর পক করে পেঁদে ফেলবে, ওর আলহামদু পড়াই হবে না, জানাজা শেষ। 3 নম্বর কি নাম? সাজাবুল হক। দেখবেন 4 নম্বর হয়েছে, আর একটা দেন 5 নম্বর। জুলুম করবো না। 5 নম্বরে 1000 টাকা কেউ আছেন? ইচ্ছার বিরুদ্ধে কাজ করব না। আল্লাহ যাকে দেওয়াবে, তার সিলেকশন, তার এখানে ইলেকশন হবে। কি নাম বাবু? নূর আলম। নূর মানে আলো, আলম মানে দুনিয়া, দুনিয়ার আলো। বাবা মার জন্য 5 নম্বরে 1000। 10টা নিয়ে দোয়া করব। কি নাম? খায়রুল আলম। সুবহানাল্লাহ। খায়র মানে ভালো, আলম মানে দুনিয়া, দুনিয়ার ভালো। 6 নম্বর, একটা 7 নম্বরে কে আছে? সুবহানাল্লাহ। কোই ভি আনা কোই ভি জানা, দুনিয়া है भाई मुसाफिर खाना। কি নাম দাদা? মজিবুর রহমান। দাদা লিখুন, মজিবুর রহমান। 100 নগদ, 900 বাকি। আজিজ কত হলো? 7 নম্বর হলো। নাম্বার 8, এটা খুবই গরিব নিহাতি, ওর বাবা মারা গেছে। বাবার লাগা আনারুল 1000 টাকা দিন। আনারুল বাবা মারা গেছে, গরিব মানুষ। এই দেখেন 8 নম্বরে 1000। 5000 দিল আর ভগ্নিপতি আনারুল। সুবহানাল্লাহ। আরো দিত, কিন্তু কাজই হয়নি। আনারুলের ভগ্নিপতি দুলাভাই জামাইদা
নগদ 5,000 টাকা। বাড়ি লেখার কি আছে, লেখেন নিম্নি আনারুলের ভগ্নিপতি বলে লেখেন 1 2 3 4 5 সুবহানাল্লাহ। তাহলে 8 আর 5 13। তার একটা কে দিবেন দেন, এদারে তো আমার 10 হয়নি। আমি 1000 কো চেয়েছি 10টা, তাহলে 8 হয়েছে। 9 নম্বরে কে আছেন বলুন, আমার কাছে শুনুন। মানুষের দিয়ে 9টা ফুটো আছে, 2টো নাকের ফুটো, 2টো চোখের ফুটো, 2টো কানের ফুটো, মুখের ফুটো হলো 7টা, পেশাবের দ্বার পায়খানার দ্বারেই হলো 9টা। 9টা দ্বারে যেন আল্লাহ ক্যান্সার না দেয়। 9 নম্বরে কে একজন আছেন বলুন, কোন আল্লাহর প্রেমিক আছে 9 নম্বরে? বাহাদুর হো তো ফিকির क्यों करते हो? মেয়েটা চোখের পানি ফেলে। ভাই কি বলছেন? মোহাম্মদ হোসেন 1000 টাকা। মোহাম্মদ হোসেন ভাই আমার, আলহামদুলিল্লাহ ওর দাড়ির সাথে আমার দাড়ি মিলেছে। এটা ইমাম সাহেবের ভাই। সুবহানাল্লাহ। ভারতবর্ষের অর্ধেক বক্তা দেখবেন দাঁড়ে ছাগলে দাড়ি। আমি কলকাতায় একদিন আসছি, তখন লকডাউন চলছে, আমার দাড়ি আরো বড় ছিল। কিন্তু কি জানেন, এই মোটর সাইকেল যখন চালাই এইভাবে দাড়ি উড়ে গিয়ে না মুখে লেগে মুখ জ্বালা করে। তো কি করলাম, একটু কেটে দিছি এতটা মতো। বাড়িতে আমার বিবি বলছে ছি 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 ছি, তোমার লজ্জা এখন আমার দাড়ি কাটতে এলে, তুই বুঝবি না মেয়ে ছেলে। আমার ভাই মাইজগুল ভাই 1000 টাকা আমার নামে। হ্যাঁ সুবহানাল্লাহ। আমার ভাইয়ের ভাই মেজগুল ভাই নাইমুল হক 1000 টাকা। তো কলকাতা আমাকে ধরে বলছে ওবায়দা ভাই, কি রে এই তোর এই দাড়ি দেখে ভয় লাগে না? এনআরসি হচ্ছে ধরবে আর ভরবে, কি করবে? বলে ধরে আর তোকে ক্যাম্পে ভরবে, জেলে ভরবে। বোকা কোথায়, আমার বিপদ বসে না তোর বিপদ বসে। বলি কেন? বলে আমার দাড়ি দেখে বুঝবে আমি মুসলমান, আমার আর চেক করবে না, আপনি থানায় ভরবে। আর তোকে যখন জিজ্ঞেস করবে তুই কে, তুই বলবি আমি হিন্দু। তো তোর দাড়িও নাই, মোচ নাই, তোর কাপড় খুলে দেখবে তোর মেশিন কাটা না গোটা। আমার বিপদ বেশি না তোর বিপদ বেশি। এই দেখো ভাই 9 নম্বরে একটা হলো, নারায়ে তাকবীর। 9 নম্বরে একটা হয়েছে দাদা। আসুন এই 9 হয়েছে, একটা 10 হোক। ভাইরা আমার, ওই হাত কাটা মেয়েটা হ্যালো চোখের পানি ফেলতে ফেলতে রাস্তা দিয়ে চলে যায় আর কাঁদে। সন্ধ্যা ঘনিয়ে গেছে মনে নাই, সূর্য ডুবে গেছে মনে নাই। বিবেকের কাছে হার মেনে গিয়ে মেয়েটা রাস্তার মধ্যে পড়ে গেছে, জ্ঞান নাই। কেন প্রান্ত ক্ষান্ত হও, কেন প্রান্ত ক্ষান্ত হও, হেরি দীর্ঘ পথ উদ্যম বিহনে কারো পরে মনোরথ। কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। কৃষকের পুত্র কিংবা রাজার কুমার, সবার রয়েছে কাজ এ বিশ্বে মাঝার। হাতে পায়ে খেটে সবে শক্তি করো দান। আমার অ্যাসিস্ট্যান্ট যখন দিচ্ছে না, তো আমি ড্রাইভার কি করে নিই বলেন? এটা হবে না, আল্লাহ দিয়েছে ভাতিজা উমরা করে এসে আমি আর একসাথে দিই। হ্যাঁ না না, তাহলে একটু দিয়ে দেন। আর এক করতে হবে, টাকা দো আছে বুঝতে আমি বুঝছি বাবা, কিন্তু একটু মাখনা মাখনা চাষ নাই, আর করবে না জালসা, বুঝতে পারছো তো? আর আচ্ছা পারলে করবো আমি পারি। আচ্ছা 2 বস্তা সিমেন্ট দিয়ে দেন, যান 2 বস্তা সিমেন্ট। আচ্ছা আলহামদুলিল্লাহ 2 বস্তা সিমেন্ট লিখে দেন ভাই। আলহামদুলিল্লাহ একটা বেনামি 1000, 8টা বেনামিতে 1000। আলহামদুলিল্লাহ। তাহলে কটা হলো? 9টা হলো। 9টা। লাস্টে বলবো না না 10 হয়েছে, 10 আর 5 15 জন হয়েছে বলে আলহামদুলিল্লাহ। আর মাত্র 5টা উইকেট বাকি। সোনা কিনতে গেলে ভরি ভরে কেনা হয়, 16 আনায় 1 ভরি বলে না। ইনশাল্লাহ 5টা হবে, একটু শুনুন। তাহলে আপনি বসুন।
মেয়েটা পড়ে আছে বেহুশ হয়ে। ওই রাস্তা দিয়ে তখন তো সাইকেল মোটর সাইকেল চড়তো না, মানুষ ঘোড়ায় চড়তো কিনা, ঘোড়া জোরে ছুটেছে। পথের মধ্যিখানে একটা মেয়ে ছেলে পড়ে আছে, ঘোড়া দাঁড়িয়ে গেল। আল্লাহর কোরআন বলে ওয়াল আদিয়াতি দাবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগিরাতি সুবহা ফাওয়াসারনা বিহি নাকওয়া ফাওয়াসাতনা বিহি জামা। ও ঘোড়া যখন দ্রুতগামী ঘোড়ে ছোটে, এক পা তুলে যখন আর এক পা ফেলে, ওয়াল আদিয়াতি দাবহা ফাল মুরিয়াতি কদহা, এক কদম তুলে যখন আরেক কদম ফেলে, পাথরের তলে খুরির তলে পাথরের ঘর্ষণ লেগে দপ করে আগুন ধরে ওঠে। কিন্তু ঘোড়ার ঘাম সত্যি এত প্রখর, কোন মানুষ পড়ে থাকলে ঘোড়াটি হবে না, টপকাবে না। ঘোড়া দাঁড়িয়ে গেল, ঘোড়ার পিঠের সোয়ারি দেখলো, হায় রে একজন বাচ্চা মেয়ে পড়ে ঘোড়ার পিঠ থেকে নেমে মেয়েটার মাথায় পানি দিয়ে দিল। মেয়েটার জ্ঞান ফিরে এলো, বলল মা কে তুমি, কি পরিচয় মা, একটু পানি খাও। মেয়েটা বললেন চাচা যান আমি যে রোজাদার। দেখবেন বাসে উঠবেন, হিন্দুরা পর্যন্ত আপনাকে মায়া করবে যে ব্যক্তি মুসলমান। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীর মানুষ, বেদ বলেছেন শীতিত সীতার ধর্ম নৈতিত্ব কল্যাণ শুভ শান্তি আগমনী প্রবষ্টিত বায় সর্বভূতে। আল্লাহকে পাইতে গেলে চরিত্র দেখো মুসলমানদের, সেই 3টে 3:30টার সময় খেয়ে নেয়, প্রখর রৌদ্রের তাপে কাজ করে, সূর্য ডোবানা পর্যন্ত একটা বিড়ি পর্যন্ত খায় না, 1 গ্লাস পানি পান করে না। উপোস করছো, এটা উপোস নয়, এর নাম হলো রোজা। উপোস কাকে বলে? আতপ চাল খেতে পাবি, শশা খেতে পাবি, আপেল খেতে পাবি, ভাত খেতে পাবি না, এর নাম হলো উপোস। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহিলাটা মারে অনেক আগে সূর্য ডুবে গেছে রে মা, পানি খেয়ে নে। মেয়েটা বললেন চাচা দাও পানি। যেই বাম হাত বাড়ালো, চাচা দেখে ডান হাতটা কাটা। হায় 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 হায়, তোরে কাজ কে করলো? জামিরুলের মাথা 1000 টাকা। জামিরুলের মাথা আমার পর্দায় হইতে। এতক্ষণ পরে একটা মায়ের দান পেলাম। ও ভাই, 1000 এতক্ষণ পরে মায়েদের একটা দান পেলাম। 1000 টাকা লাগে। জামিরুলের মাথা 500 নগদ, 500 বাকি। ও মা, খায়রুন নিসা মাথায় মা পর্দায় হইতে 1 বস্তা সিমের মাটি দিল মসজিদ বানাতে। মসজিদ বানালাম আমি মহরমের চাঁদে, ফকির ফাকরা পায় না ভিক, লকডাউনে কাঁদে। কি সন্ধানী লকডাউন। 500 নগদ, 500 বাকি। এনামুল 1000 আর বিচি বানা। এই মজলিসে ছিল নাম এনামুল, ভেঙে দিও খোদা তুমি জীবনের ভুল। 1000 এনামুল ভাই আমার 1000 দানি, এ দান কবুল করো তুমি কাদের গনি। শুভ নাতি নৈতিত্ব হেরি কৃথিতং কল্যাণ শরণাং পূজ্যত নাম আরাধনা অনৈতিত্ব সর্বভূতে ভয়। পৃথিবীর উৎকৃষ্ট জায়গা যদি দেখতে চাও, বেদ বলছে পৃথিবীর উৎকৃষ্ট জায়গা যদি দেখতে চাও, পৃথিবীর ভালো জায়গা যদি দেখতে চাও, বসুমতী কল্যাণ হেরি অং শান্তি বসুমতী হেরি বয়। যেখানে মদ খোর ঢোকে না, যেখানে গাঁজা খোর ঢোকে না, যেখানে বসে বস খেলে না, তাস খেলে না, যেখানে বসে কেউ ক্যারাম বোর্ড খেলে না, যেখানে বসে কেউ মিথ্যা আলোচনা হয় না। আমার ছোট ভাই দিলে 1000 মান নাম, বাবুর নাম কি নাম? এজাবুল হক। এজাবুল হক নামে 1000 টাকা এ দানের